সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2025 সালের গণিত বইয়ের 16 পৃষ্ঠা সমাধান দেওয়া হলো। 16 পৃষ্ঠার প্রথমে আছে মিনা ও রিনার একত্রে আছে 7,532 টাকা। রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে। তাহলে মিনা ও রিনা প্রত্যেকের কত টাকা আছে? তাহলে এখানে মিনার যে 560 টাকা বেশি আছে, এই বেশি টাকা থেকে আমাদের টোটাল টাকা থেকে বেশি টাকা বাদ দিলে দুইজনের টাকা সমান হবে এবং তাকে 2 দ্বারা ভাগ দিলে আমরা ঋণার টাকাটা পেয়ে যাব। তো আমরা এখন দেখি যে ঋণার আছে, এখানে ঋণার আছে 7,532 বিয়োগ হচ্ছে 560, এর অর্ধেক মানে 2 দ্বারা ভাগ। তাহলে প্রশ্ন অনুযায়ী 7,532 বিয়োগ 560 ভাগ 2, তাহলে এই দুইটা বিয়োগ করলে আসে আমার 6,972, ধারে 2 দ্বারা ভাগ দিলে 3,486। এই 3,486 সাথে এই যে বেশি টাকা আছে, এই টাকাটা যোগ করতে হবে। এখন ঋণার বের হলো হচ্ছে 3,486 টাকা। এখন মিনার 560 টাকা বেশি আছে, এই টাকাটা যোগ করতে হবে। যোগ করলে আমাদের 4,046 টাকা। তাহলে ঋণার আছে 3,486 টাকা আর মিনার আছে 4,046 টাকা। এবার দেখব পরের অঙ্কটা। এখানে আছে পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? তাহলে প্রথমেই যে সমষ্টি আছে, এখানে পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, এই যে পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। তাহলে পিতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে? তাহলে কন্যার বয়সের 5 গুণ, চিত্র দিয়ে দিছে। তাহলে আমরা এই লাইনটাকে আবার অন্যভাবে লেখা যায়, এরকম যে পিতার বয়স কন্যার বয়স সমান কন্যার বয়সে 1 গুণ। তারপর আবার পিতার বয়স সমান কন্যার বয়সের 4 গুণ, বয়সের 4 গুণ। এখন এই 4 গুণ আর এই 1 গুণ যোগ করে পিতার বয়স আর পুত্রের বয়সের সমষ্টি যদি যোগ করি, সাথে এটা যোগ করি, তাহলে আমাদের কন্যার বয়সের কয় গুণ? 1 গুণ আর 4 গুণ 5 গুণ। তাহলে এই 5 দ্বারা আমরা টোটাল বয়সকে ভাগ দিলে কন্যার বয়স পেয়ে যাব। তাহলে কন্যার বয়স সমান সমান 80 ভাগ 5 সমান সমান 16 বছর। এখন এটা বেরোলো কন্যার বয়স। এখন প্রশ্ন বলছে পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। তাহলে কন্যার বয়স যা বেড়েছে তাকে 4 দ্বারা গুণ দিলে আমরা পিতার বয়স পেয়ে যাব। তাহলে কন্যার বয়স 16 বছর, পিতার বয়স 16, 4 দ্বারা গুণ দিয়ে 64 বছর। এই হচ্ছে অঙ্ক। এবার লাস্টে আরেকটা অঙ্ক দেওয়া আছে যে মলি রাজু একত্রে আছে হলো 8,580 টাকা। রাজু অপেক্ষা মলি এত টাকা কম আছে। আমাদের আগের অঙ্কটা ছিল বেশি আছে 560 টাকা, তাহলে বেশি আসলে ওইটা আমরা বিয়োগ করে কমাই দিছি। আর এখানে হলো কম আছে, কম থাকলে আমরা কি করব? যোগ করব। এই টোটাল টাকার সাথে এই টাকাটা আমরা যদি যোগ করি, এই টাকাটা, তাহলে আমাদের দুজনের টাকা সমান হবে এবং তাকে 2 দ্বারা ভাগ দিলে আমরা রাজুর টাকাটা পেয়ে যাব। তাহলে আমরা যদি লিখি, তাহলে লেখা যায় যে রাজুর আছে কয় টাকা? 8,580, 8,580 যোগ হচ্ছে 480, একে ভাগ দিতে হবে 2 দ্বারা। তাহলে এই দুইটা যোগ করলে হয় 9,060 টাকা। 9,060 টাকা, একে ভাগ দিতে হবে 2 দ্বারা। 2 দ্বারা ভাগ দিলে আমাদের কত হয়? 4,530 টাকা। এই টাকাটা হচ্ছে কার? রাজুর। এই টাকাটা, তাহলে রাজুর আছে এত টাকা। এখন আবার লাস্টে
মলির আছে, তাহলে মলির এত টাকা কম আছে, রাজুর যে টাকাটা ছিল তার চেয়ে এই টাকাটা বিয়োগ করতে হবে। তো আমরা যদি বিয়োগ করি তাহলে কত আসে? রাজুর ছিল 4,580 টাকা, তাহলে এখানে লিখতে হবে মলির আছে 4,530। তাহলে কম আছে মানে বিয়োগ 480 টাকা, বিয়োগ করলে হবে 4,050 টাকা। এই টাকাটাই হচ্ছে কার আছে? মলির আছে। তাহলে রাজুর আছে 4,530 টাকা আর মলির আছে 4,050 টাকা। এই আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।